এইবারের আইপিএলে বাংলাদেশ থেকে 12 জন ক্রিকেটার নাম দিয়েছিল, কিন্তু ফলটা কি দাঁড়ালো? একজন বাংলাদেশি ক্রিকেটারও বিকৃত হলো না, এমনকি কারো কারো তো নামই উঠল না। বাংলাদেশের বিভিন্ন নিউজ চ্যানেল, বাংলাদেশের ক্রিকেট যে সাংবাদিক আছে 2-3 জন, নট আউট নোমানের নোমান ভাই এবং রিয়াসাত আজিম ভাই, এরকম যারা ইউটিউবার ক্রীড়া সাংবাদিক আছেন, তারাও তো একবারে দাপিয়ে নিউজ করছিল যে বাংলাদেশ থেকে বিভিন্ন জটিল হিসাব কিতাব বুঝিয়ে ওইখানে দল চালায় ইন্ডিয়ান মানুষগুলা, দল তাদের, টিম তাদের, টাকা তাদের, লিগ তাদের, দেশ আলাদা। আর আমরা বাংলাদেশ থেকে কিছু সাংবাদিক আছে তারা প্রেডিকশন করে বের করে ফেলে যে বাংলাদেশের কোন কোন প্লেয়ারকে কোন দল নেবে। মানে এই নিউজগুলো দেখে এতদিন নিজের ভেতরেই এতটাই রাগ হচ্ছিল যে ভাই এত পণ্ডিতি কেন, ভালো বুঝেন, এত আপনারা ক্রিকেট বিশ্লেষক, এত দলের কাটাছেড়া করতে পারেন, তাহলে আমাদের দেশের দলের কি অবস্থা একবার দেখেন। এই তো সাম্প্রতিক সময়ে ওয়েস্ট ইন্ডিজের সাথে কি ম্যাচটাই আমরা হাল, এই ম্যাচটা তো হারার কথা ছিল না। যাই হোক, ওটা হচ্ছে ভিন্ন আলোচনা। আজকে যে আলোচনা করতে এসেছি, তাহলে আসুন সেই মূল আলোচনায় আসি। আইপিএলে দল পেল না যেসব তারকারা, সেখানে বাংলাদেশ কোন খ্যাতির মোল্লা। বাংলাদেশের মূল দল যেটা আছে, আমার মনে হয় ইন্ডিয়ার অলিগলিতে এর থেকে ভালো খেলোয়াড় পড়ে আছে। বাংলাদেশের ক্রিকেটকে অনেক ভালোবাসে, কিন্তু মনের রাগ থেকে, মনের ক্ষোভ থেকে কিছু কিছু ক্রিকেট সাংবাদিকদের অতি বাড়াবাড়ি দেখে, তারা তাদের ভিউ পাওয়ার জন্য, তাদের বাস্তবতার সাথে মিল না রেখে তারা যেই রকম নিউজ করে মানুষকে বিভ্রান্তি করে, মানুষের মনে আশা জাগিয়ে এইভাবে ধোঁকা দেয়, এই জিনিসটা আসলে খুবই বেমানান। একজন হলেও দল পেত, সেটা হচ্ছে মুস্তাফিজ। কারণ বিগত আইপিএলে তার যে পারফরমেন্স, সে অনুযায়ী তো দল পাওয়ারই কথা, যাদেরকে নিয়ে মানুষের আশা ছিল যে না, এরা আইপিএলে সবসময় থাকে, এবারও থাকবে। ওইরকম কিছু প্লেয়ার, কিছু তারকা দল পায়নি, সেটা নিয়ে আলোচনা করছে। আইপিএল ইতিহাসের অন্যতম সেরা ক্রিকেটার তিনি, করেছেন আইপিএল এর সর্বোচ্চ 62 ফিফটি। অধিনায়ক হিসেবে সানরাইজার্স হায়দ্রাবাদকে চ্যাম্পিয়নও করেছেন, রান করেছেন 6,500-এরও বেশি। তবে এত কিছু আইপিএলে ডেভিড ওয়ার্নারকে দল পাওয়ার জন্য যথেষ্ট হয়নি। ভাবতে পারেন আপনি আইপিএল এর অবস্থানটা, আইপিএলে দল পাওয়াটা, আইপিএল নিলামটা বর্তমানে কি অবস্থায় দাঁড়িয়েছে। আইপিএল নিলামে দুবার নাম ওঠার পরেও কোনো দল ওনারকে নিয়ে আগ্রহ দেখায়নি। ওনারের মতো আরো বেশ কয়েকজন তারকা আইপিএলে দল পাননি, যা নিয়ে হতাশ ক্রিকেট প্রেমী এবং ক্রিকেট বিশ্ব। যদিও তারা কেউই ওনারের মতো আইপিএল কিংবদন্তি নয়। দল না পাওয়া ক্রিকেটারদের তালিকা করতে গেলে ওনারের পরেই আসবে কেন উইলিয়ামসনের নাম। আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদ ও গুজরাট টাইটান্সের হয়ে 10টি মৌসুম খেলেছেন সাবেকেই কিউই অধিনায়ক। 18টি ফিফটিতে করেছেন 2128 রান। তবে এবারও তার প্রতি আগ্রহ দেখাননি কোনো দল। এর পেছনে উইলিয়ামসনের স্ট্রাইক রেট বড় প্রভাব ফেলতে পারে, আর এটাই ভাবা হচ্ছে। কারণ বাংলাদেশের প্লেয়াররা যদিও আইপিএল বর্তমান যে পজিশনে আছে ওই মানের না হলেও, উইলিয়ামসন বা ওনারদের ক্ষেত্রে তো আর এই বিষয়টা এরকম। তারা তো অভিজ্ঞ, তারা পারফর্মার, তারা সবকিছু দিক থেকেই যোগ্য, তাহলে তারা কেন দল পেল না? আইপিএলে সব মিলিয়ে 125 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন উইলিয়ামসন। আইপিএলে বর্তমান বাস্তবতার সঙ্গে যা এখন যাচ্ছে না, এই জন্যই হয়তো দলগুলো তাকে নিয়ে আগ্রহ দেখান। এরপরে আছেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি স্টিভেন স্মিথও, এবার তিনিও দল পান। আইপিএলে 9 মৌসুম খেলা এই ব্যাটসম্যানের স্ট্রাইক রেট 130-এর নিচে। এছাড়াও ইংল্যান্ডের ব্যাটসম্যান জনি বেয়ারস্টোর দল না পাওয়া অবশ্য একটা বিশাল চমকই বলতে পারে না, চমকের মতো ঘটনাও এটা। কারণ যেখানে জনি বেয়ারস্টোর মতো ব্যাটসম্যান, খেলোয়াড় দল পায় না আইপিএলে, সেখানে বাংলাদেশের লিটন দাস, তাহিদ হৃদয়রা, এদের কথা তো আমরা কল্পনাই করতে পারি না। আইপিএলে 5 মৌসুমে 50টি ম্যাচ খেলা ক্রিকেটারের বড় শট খেলার সামর্থ্য আছে। গত মৌসুমেও ব্যাটিং করেছেন 152 স্ট্রাইক রেট, যদিও 11 ম্যাচে রান করেছেন মাত্র 298 রান। এর আগের মৌসুমে 11 ম্যাচ খেলে রান করেছেন মাত্র 253 রান। হয়তোবা এই 2 মৌসুমের পারফরমেন্স বাজে হওয়ার জন্যই দলগুলো তার প্রতি আস্থা হারিয়েছে। এছাড়াও ইংল্যান্ডের আরেকজন আছেন সর্বকালের সেরা বোলার জেমস অ্যান্ডারসনও। এবার নিলামে তিনিও নাম দেন। 42 বছর বয়সী এই পেসারের প্রতি কোনো দলই আগ্রহ দেখাননি, যেটা খুবই অবাক করার মতো বিষয়। বাংলাদেশে মুস্তাফিজুর রহমান দল না পাওয়ার বড় ঘটনা। যেই মুস্তাফিজ গত বিপিএলই প্রায় পুরো আইপিএলই সেরা উইকেট টেকারের তালিকায় ছিল এবং শেষ পর্যন্ত যৌথভাবেও সেরা উইকেট টেকারের তালিকায় ছিল। 9 ম্যাচে চেন্নাই সুপার কিংসের হয়ে 14 উইকেট নেওয়া এই পেসার এর আগেই নিলামের প্রতিবারই দল পেয়েছে। সে যে এবার দল পাবে না, এটা অন্তত কারো অনুমেয় ছিল না। এমনকি ভারতীয় পেসার শার্দুল ঠাকুরও দল পাননি। 2 কোটি ভিত্তিমূল্যের এই অলরাউন্ডারের দল পাওয়াটাই ছিল প্রত্যাশিত। আইপিএলে 94 উইকেট নেওয়া, বরঞ্চ সেটা নিয়েই আলোচনা হতো। দল পাবে না সেটা তো অনেক
পরের বিষয়। সবাই চিন্তা করছিল যে তার দামটা কত বেশি উঠতে পারে সেটা নিয়ে আলোচনা হচ্ছে, তবে নিলামে এসে দেখা গেল পুরো উল্টো চিত্র। এছাড়াও দল পাননি ড্যারিল মিচেল, রাইলি রুশোর মতো ক্রিকেটার। এইবার আইপিএলে ক্রিকেট প্রেমী দর্শকরা কিছু কিছু জায়গায় যেমন হতাশ হয়েছেন, আবার কিছু কিছু জায়গায় অনেক চমকও পেয়েছেন। ধন্যবাদ সবাইকে, আজকের মতো এখানে শেষ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।